আল্লাহর বান্দা একটা নেকি যখন কোথাও পাইবে না, আল্লাহর বান্দা পাগলের মতো কান্না করবে আর বলবে হায় আশা নিয়ে মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, সবাই তারা দিল, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহর বান্দা নিরাশ হইয়া হাসরের ময়দানের এক কোনায় বৈশা কান্না করে। কেউ তাকে জিজ্ঞেস করে না, রে ভাই কেন তুমি কান্না করো? আল্লাহর বান্দা নিশ্চিত হয়ে গেছে তার ঠিকানা জাহান্নাম। হঠাৎ করে এক আল্লাহর গোলাম পাশে আইসা বলে, ভাই আপনি কেন কান্না করেন? আল্লাহর বান্দা বলে, আমার কান্নার কারণ হলো আমার আমল আর বদি সমান সমান। আল্লাহ আমারে বলেছিলেন একটা নেকি তুমি যার কাছে পাও তার কাছ থেকে নিয়ে আসো। মা বাবা 14 গোষ্ঠীর কাছে গেলাম, কেউ আমার একটা নেকিও দিল না, এই জন্য আমি জাহান্নামে যাব। ওই জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? জাহান্নামে তো কত ধরনের আযাব, কত ধরনের শাস্তি। এক জাহান্নামীকে এমন শাস্তি দেওয়া হবে জাহান্নামীর গলার ভিতরে একটা রশি লাগায়া বিশাল পাহাড়ের উপর থেকে একজন ফেরেশতা ওই রশিটা ধইরা টানবে, আর একজন ফেরেশতা পিছন দিক দিয়ে হাতুর দিয়া পিটাবে আর পিটাবে। আল্লাহর ওই জাহান্নামী বান্দা বান্দি আস্তে আস্তে কইরা পাহাড়ের উপরে উঠবে। ওই পাথর গুলা এত গরম, এত গরম, যখন পাথরের উপরে একটা হাত পইরা যাবে সাথে সাথে গলিত তামার মতো পানি হয়ে যাবে। আল্লাহর বান্দা হাতটা যখন উঁচা করবে আবার ভালো হয়ে যাবে। এরকম পিটাবে আর উপর থেকে টানবে, 70 বছর লাগবে উপরে উঠতে। একটা ধাক্কা দিয়ে আবার নিচে ফেলায় দিলে শরীর ঠিক হয়ে যাবে। জাহান্নামীদের এমন কইরা কইরা শাস্তি চলতে থাকবে রে ভাই। আল্লাহর বান্দা মনে করে আমার শরীর শেষ হয়ে গেছে, মানে মরণ হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামে কোনো মরণ হবে না। আরে আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহর বান্দা বলে ভাই একটা নেকি আমারে কেউ দিল না। আল্লাহর বান্দা বলে ভাই শান্ত হও, তুমি টেনশন করিও না, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো নেকি নাই, তবে একটা মাত্র নেকি। এই নেকি দিয়ে তো আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, তবে তোমারে যদি আমার এই নেকিটা দিয়ে দেই, তোমার যদি উপকার হয় তাহলে তো ভালো কথা, আমার নেকিটা তুমি নিয়ে নাও। আল্লাহর বান্দা নেকিটা পাইয়া বড় খুশি, বড় আনন্দিত। আল্লাহরে গিয়ে বলবে আল্লাহ এই
যে একটা নেকি এনেছি, আল্লাহ বলবে তোমার মা কি তোমারে নেকি দিছে? তোমার বাবা কি তোমারে নেকি দিছে? আল্লাহর বান্দা বলবে আল্লাহ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউ দেয় নাই, আপনার একজন বান্দা দিছে। আল্লাহ বলে যাও আমার ওই বান্দাটার ওটাইকে নিয়ে আসো। ওই বান্দাকে যখন আনা হবে আল্লাহ বলবে রে গোলাম তুমি তার নেকিটা কেন দিলা? আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাব। তবে আমার একটা নেকি দ্বারা যদি আমার একটা ভাইয়ের উপকার হয় আমি জাহান্নামে থাইকাও নিজেকে ধন্য মনে করব। আমার আল্লাহ কয় গোলাম তুই কি আমার চাইতেও বড় দানবীর হয়ে গেছো? আমার চাইতেও কি বড় ইহসানওয়ালা হয়ে গেছো? তুই আমার বান্দারে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারলি, আমি কি তোরে একটা জান্নাত দিয়া তোর মুখে হাসি ফুটাইতে পারবো না? ও বান্দা যা যা যা, তোরা দুইজনই আমার তোরই জান্নাতের মেহমান হয়ে যা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান যখন আস্তে আস্তে শেষ হয়ে যায় তখন আমরা কি কাজ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা বেশি বেশি করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা করো দুনিয়ায়, শুকরগুজার বান্দা করো দুনিয়ায়, যাহার ফলে নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর বান্দা যদি না করো কঠিন আযাব হবে তোমার কবরে। এজন্য শুকর আদায় করবো কার? জোরে বলেন কার? আল্লাহর শুকর। যে দেখেন আল্লাহ পাক আমাকে আপনাকে এই ২৭টি রোজা এখনো পর্যন্ত রাখার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ নামে হাইওয়ান জানোয়ার তারা তো এমন আছে, রোজা কোন দিক দিয়ে আসলো কোন দিক দিয়ে গেল খবর নাই। আজকে জমাতুল বিদা শেষ জমা, যদিও এই নামটা কোরআন হাদিসের কোনো নাম না, মানুষ দিয়েছে। কিসে দিয়েছে? আক্ষেপে দিয়েছে। রমজানের জুমাটা বিদায় শেষ জুমা। রমজান মানে শেষ হয়ে যাচ্ছে। প্রথম জুমায় কি বলেছিলাম? যে রমজান মাসের প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। দ্বিতীয় জুমায় বলেছিলাম, তাই আজকে বলতে হলো জুমাতুল বিদা শেষ জুমা। এমনও হতে পারে এই জুমাটাই আমাদের জীবনের শেষ জুমা। আজকে অনেক ফ্যাক্টরি ছুটি হবে, অনেক মানুষ বাড়িতে যাবে। আরে কত মানুষ এত কিছু বাবা মার জন্য কেনাকাটা করে বাড়িতে রওনা হয়, কিন্তু দেখা যায় একদিন পরে তার লাশটা বাড়ি যায়। সন্তান যাইতে পারে না। তো ভাই একই সাথে জুমার নামাজ পড়ে একই মসজিদ থেকে বের হয়ে গেল, বিদায় নিয়ে গেল, হুজুর বাড়িতে যাই দোয়া করেন। আরে বরিশালে সেই লঞ্চের মধ্যে কি ভয়ঙ্কর এক আগুন। সন্তান দু হাতে মা বাবার জন্য যেই জামা কাপড় কিনছে সেটা নিয়ে কান্না করতে করতে সন্তান শেষ। তো আজকে আমরা এই জুমায় যারা উপস্থিত আছি, আগামী বছর এরকম
শেষ জুমায় উপস্থিত থাকব, কারো কোনো গ্যারান্টি? আরো জোরে বলেন, গ্যারান্টি? এজন্য খুব খেয়াল করে, আর মাত্র দেখতে দেখতেই তো শেষ হয়ে গেল কয়েকটা দিন রে বাবা। একটু নিজেকে মিটায় দাও, একমাত্র আল্লাহর জন্য সুপুর্দ করে দাও। আল্লাহর বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করো। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি 2 নাম্বার আমল কি একটু বলে দেন। আম্মা জান আয়েশাকে বিশ্ব নবী বলেন, আয়েশা রে বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে ইস্তিগফার করো। আমরা যখন সালাত আদায় করি, নামাজ পড়ি, ফরজ নামাজ যখন শেষ করি, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় কেন? আপনি তো আল্লাহর হুকুম আদায় করেছেন। নামাজ পড়া ভালো না খারাপ? সবাই বলেন। এত দামি কাজ করলাম, এত ভালো কাজ করলাম, এরপরেও আমাকে ইস্তেগফার কেন পড়া লাগে? কারণ আমি আমার মালিকের সামনে দণ্ডায়মান হইলাম। যেইভাবে মালিককে নামাজটা উপহার দেওয়া দরকার ছিল, সেইভাবে আমি দিতে পারি নাই। এই জন্য ইস্তেগফার পড়ি, আমার নবীও পড়েছেন। এরে আমার যুবক ভাই, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীর আগে পিছের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ওই নবী রমজান যখন শেষ হয়ে যাইত, এত বেশি ইস্তিগফার পড়তেন না। অনেকগুলা কিতাবের ভিতরে পাওয়া যায় প্রতিদিন কমপক্ষে 1000 বার ইস্তিগফার পড়তেন। অথচ রমজান যত শেষ হয়, আমাদের গুনার পাল্লা তত বেড়ে যায়। আমরা কি করি? রমজানের শেষের দিকে মার্কেটে চইলা যাই, স্বামী আর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একসাথে যাই। ওই যে দুপুর 12টায় গেছে, রাত 12টায় ও আল্লাহর বান্দার মার্কেট শেষ হয় না। কথা কোন আছে না নাই? এবার চিন্তা করো, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তারাবি গেল, বেতের গেল, সব চইলা গেল। তুমি কি করলা? এই সময়টা কি জীবনে 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 যতবার কান্না করো, এই সময়টা কি আর পাইবা না? না না, সময় আল্লাহ পাক একজনকে ফেরায় দিয়েছেন। তিনি হলেন আমার আপনার নবী। আমার নবী একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে শুয়ে রয়েছে, ঘুমায় গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে সূর্য আস্তে আস্তে নামতে নামতে প্রায় ডুববে ডুববে ভাব। কিন্তু মায়ার নবীর ঘুম তো ইবাদত, মায়ার নবীকে তো ডাকা যাবে না। এই জন্য হযরতে আলী মায়ার নবীকে ডাকে না। কিন্তু আলীর চেহারাটা ঘরমুক্ত হয়ে গেছে যে হারে আসরের নামাজের সময় তো চইলা যায়, নামাজ তো কাজা হয়ে যাবে। আলী বড় পেরেশান। আমার নবী চোখটা খুলে দেখে আলী বড় পেরেশান, আলী বড় বেচাইন, আলী বড় চিন্তাযুক্ত। আল্লাহর নবী বলেন, আলী রে কেন এত টেনশন করো, কেন এত চিন্তা করো? ও পয়গম্বর, সূর্য তো ডুইবে ডুইবে যায়, আসরের নামাজটা তো মনে হয় পড়া হবে না, কাজা হয়ে যাবে। আলীকে আমার নবী বলেন, আলী রে টেনশন করিও না, চিন্তা করিও না, আসমানের দিকে তাকায় দেখো সূর্য আস্তে আস্তে উপরে উঠিয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়া। আমার নবীর মনে মনে আক্ষেপে আল্লাহ পাক সূর্য এখনো ডুবায় না, উঠায় নেয়। ওরে যুবক ভাই, সূর্য আমাদের অনেক উপকার করে, চন্দ্র আমাদের অনেক উপকার করে, চন্দ্র আমাদের অনেক উপকার করে। আপনি মনে করেন চাঁদ আমাকে আপনাকে কোনো উপকার করে না? না না না। আপনি মনে করেন সূর্য আমার আপনার উপকারে আসে না? না না না। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক আমার আপনার উপকারের জন্য বানাইছে। আহারে গাছের ভিতরে ফল হয়, গাছের ভিতরে পেয়ারা হয়, গাছের ভিতরে মালটা হয়, গাছের ভিতরে
এরকম ভাবে তরমুজ হয়, এই তরমুজগুলা দেখবেন কোনোটা মিষ্টি, আবার কোনোটা দেখবেন মিষ্টি একটু কম, কোনোটা একটু বেশি। যেই তরমুজের ভিতরে চন্দ্রের আলো বেশি যায়, ওই তরমুজটা তত মিষ্টি বেশি হয়। আরো জোরে, আরো জোরে। একই ক্ষেতের তরমুজ, একটা মিষ্টি কম আর একটা মিষ্টি বেশি, একটা লাল কম আরেকটা লাল বেশি, একটা সাদা সাদা দেখা যায়। আর যেই তরমুজের ভিতরে চন্দ্রের আলো কম যায়, ওই তরমুজটা মিষ্টি হয় না, ওই ফলটা মিষ্টি হয় না। ও যুবক ভাই, আমার নবীর তো কোনো গুনাহ নাই, এই নবীও এত বেশি ইস্তেগফার করেন, এত বেশি ইস্তেগফার। আর আমরা রোজা যত শেষ হয়ে যায়, আমরা আমাদের কেনাকাটার জন্য সব কিছু বাদ দিয়ে দিলাম, দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিলাম। তাও আবার এই মার্কেটের ভিতরে স্ত্রীদেরকে নিয়ে বেপরদায় যাই। ও ভাই, এই রমজানের শেষে যদি মরণ হয়ে যায় কি হবে তোমার আমার? এই জন্য পরকালের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। আমার আল্লাহ তো বড় দয়ালু, রহমতের 10 দিন শেষ হয়ে গেছে, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গেছে, নাজাতের 10 দিনও শেষ হয়ে যায়। আমার আল্লাহর একটা গুণ কি জানো? আমার আল্লাহ বান্দাকে মাফ করার বিভিন্ন বাহানা খুঁজে। সুবহানাল্লাহ। এজন্য ফার্সিতে একটা প্রবাদ আছে, রহমতে খুদাবন্দি বাহানা মি জুয়াম, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন বাহানা খুঁজে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানে এক আল্লাহর বান্দার আমলনামা ওজন দেওয়া হয়। আমলনামা দুও পাল্লা সমান সমান, আমলও সমান, বদিও সমান। সমান সমান হইলে জান্নাতে যাওয়া যাবে নি? যেরকম যাওয়া যাবে না। আমলের পাল্লাটা একটু ভারী হইতে হবে। আল্লাহর বান্দার শুধুমাত্র কয়েকটা আমল লাগে, একটা আমল দিলেই আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ বলে, রে গোলাম, হাসরের ময়দানে তো তোমার নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তুমি যদি হাসরের ময়দানে নাজাত পাইতে চাও, তাহলে তোমাকে কি করা লাগবে? কয়েকটা নেকি হাজির করা লাগবে, আমলের পাল্লাটা ভারী করা লাগবে। আমলের পাল্লা যদি তোমার ভারী না হয়, তাহলে তোমার নাজাতের কোনো ব্যবস্থা নাই। নাজাত যদি পাইতে চাও, আমলের পাল্লাটা ভারী করে নাও। আল্লাহর বান্দা বড় খুশি হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, মাত্র একটা নেকি, আল্লাহ কোনো সমস্যা নাই, আমি একটা নেকি কেন, আর অনেক নেকি আপনার দরবারে এনে দিতে পারবো। কারণ দুনিয়ার জমিনে আমার মা ছিল, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল, দুনিয়ার জমিনে আমার ভাই ছিল, দুনিয়ার জমিনে আমার বিবি ছিল। আমি একটা কেন, একাধিক নেকি নিয়ে আসবো। আল্লাহর বান্দা বড় আক্ষেপ করে, বড় আনন্দের সাথেই বলছে, আল্লাহ আমি পারবো। কিন্তু আল্লাহর বান্দা ওই কিয়ামতের হালতের অবস্থা তো জানে না। কারণ কিয়ামতের অবস্থার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ আমার জানাইয়া দেয়, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তানেরা বাবা মার থেকে পলায়ন করবে। আল্লাহর বান্দা বড় আগ্রহ লিয়া, বড় আনন্দের সাথে পুরা হাসরের ময়দানে তন্ন তন্ন করে তার মারে খুঁজা বের করছে। মারে খুঁজা বের করার পরে বলে, মা, ও মা,
আজকে আমি হাসরের ময়দানে আমি বড় ঠেইকা গেছি। আমার বেশি নেকির দরকার নাই রে মা, তোমার খাজানা থেকে অল্প কয়টা নেকি আমারে দিয়ে দাও, কারণ দুনিয়ার জমিনের কথা আমার মনে আছে রে মা। কত খাবার তুমি গালের ভিতরে ঢুকায় দিছো, আমি সন্তান খালি আ করছি, সাথে সাথে গালের খাবারটা বের কইরা আমার গালে ঢুকায় দিস। এরে যুবক ভাই ও কলিজার টুকরা বুড়া বাবা, এই ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে যাইবা, এই ঈদের ছুটিতে অনেকেই বিভিন্ন জায়গায় যাইবেন। বাড়িতে যারা যাবেন মা বাবার জন্য নতুন নতুন একটু কাপড়টা নিয়ে যান, মা বাবার জন্য একটু নতুন পোশাক কিনে নিয়ে যায়েন। মা বাবা যদিও আপনার কাছে আপনার এই পোশাক চায় না রে ভাই, মা বাবা শুধুমাত্র আপনাকেই চায়, আর কিছু চায় না। আরে মাঝে মাঝে ফোনের মধ্যে অনেকেই ফোন দিয়ে দিয়ে দোয়া চাই। রমজানে অনেক মানুষ দোয়া চাইছে, কারণ ইউটিউবে বয়ান থাকার কারণে অনেকেই বয়ান দেখে। একজন আল্লাহর গোলাম পাগল ফোন দিয়া কোনো আওয়াজ নাই, কথা বলে না, খালি কান্না করে আর কান্না করে। আমি বলি ভাই কেন কান্না করেন? আপনি একটু স্থির হন, আগে আপনার মনের কথাটা বলেন। হুজুর মায়ের বয়ানটা আমি শুনেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই, কিন্তু মা থাকতে মাকে বুঝি নাই, বাবা থাকতে বাবাকেও বুঝি নাই, তাদের খেদমত করি নাই, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমি বললাম ভাই তোর মাও নাই বাবাও নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আছে, নবীর ঘর মাদ্রাসা আছে, এতিম অসহায় গরিব আছে, তাদেরকে দান কইরা কইরা বল আমার মায়ের জন্য একটু দোয়া কইরো। এ যুবক ভাই আজকে মা আছে বাবা আছে, বাড়ির পথে যাইবা, বিশ্বাস না হয় প্রমাণ কইরা দেয়। মায়ের জন্য কাপড় চোপড় কিনে বলবে মা তোমার জন্য শাড়ি কিনছি, তোমার জন্য এই কাপড় কিনছি মা। বাবার বলবে বাবা তোমার জন্য লুঙ্গি কিনছি, তোমার জন্য এই কিনছি। মা বলবে সন্তান আমার শাড়ির দরকার নাই, কাপড়ের দরকার নাই। ঈদের সময় যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় রে বাবা, আল্লাহ যেন তোমারে সহি সালামতে আমি মায়ের সামনে হাজির করে, এইটাই আমি মার চাওয়া আর পাওয়া। অথচ তোমার স্ত্রী কত ধরনের তোমাকে একটা লিস্টে ধরায় দিল, এই লাগবে তাই লাগবে ওই লাগবে রে ভাই। এই জন্য যাদের মা বাবা আছে বাড়িতে যাইবা, খালি হাতে যাইবা না, মায়ের জন্য বাবার জন্য কাপড় নিয়ে যাও। ওই মা বাবা তো 70 বছর 80 বছর কোনো একটা দিন নতুন কাপড় পরে নাই। সন্তানরা ঈদের সময় নতুন জামা বাবা কিনে দেয়, যেই বাবাটা সন্তানরে নতুন জামা কিনে দেয়, ওই বাবাটা ঈদের ময়দানে তার 4-5 বছরের পাঞ্জাবিটা গায়ে দিয়ে সে ঈদগাহে যায়। কিন্তু সন্তানের পায়ে 2000 টাকার জুতা, সন্তানের গায়ে 2000 টাকার পোশাক, বাবা মায়েরা কখনো সন্তানের অভাব রাখে না, সব পূরণ করে দেয়। এই জন্য যুবক ভাই এই জায়গায় যারা আছো, যারা এই জায়গায় থাকবা, মায়ের জন্য বাবার জন্য যদি কাপড় নাও কিনে থাকো, আজকে জুমার পরে গিয়া মায়ের জন্য বাবার জন্য কাপড়টা কিনে, দামি কাপড়টা কিনে দিয়ে বলবা বাবা কোনোদিন আপনাদেরকে দিতে পারিলে আজকে দিলাম, বাবা ক্ষমা করে দিবেন, সামনে থেকে ইনশাআল্লাহ যা লাগবে বলবেন আমরা দিব। আর ঈদের আগে আপনি আপনার সন্তানকে 100 টাকা 500 টাকা 300 টাকা দেন, আপনার সন্তান একটু আইসক্রিম খাবে, আপনার সন্তান একটু এই খাবে সেই খাবে, আপনার মা বাবার কি খাইতে মনে চায় না? আপনার বাবা মার কি এমন কেউ নাই যাদেরকে 200-400 টাকা তাদেরও দিতে মনে চায়?
বহুত বাবা মায়ের আক্ষেপ এমন। আমারই এক মুসল্লির মা একদিন আমারে বলতেছে, হুজুর আমি অসুস্থ, সন্তানরা আমার চিকিৎসার টাকাও দেয় না, কিন্তু আমি জানি আমি মরে গেলে এই সন্তানরাই আমার 3 দিনে লাখ লাখ টাকা মানুষকে খাওয়ায়া দিবে। ও ভাই, মা জীবিত থাকলে মারে দিলা না, মরার পরে মানুষকে খাওয়াইয়া কি হবে? এই জন্য আজকে এই জুমার পরে মা বাবার পা ধরে কান্না করে বলবা, মা বাবা অন্যায় করেছি, ভুল করেছি, তুমি তোমার স্ত্রী সন্তানরে দিতে পারলে মা বাবারে কেন দিতে পারবা না রে ভাই? আমার নবীর সামনে কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করত, আমার নবী পাগলের মতো কান্না করতেন আর বলতেন, আমি তো আমার মারেও পাই নাই, বাবারেও পাই নাই, আমি মা বাবার কেমন করে খেদমত করব? তবে আমি আমার দুধমা হালিমারে পাইছি, দুধমা হালিমারে পাইছি। আমার গায়ের চাদরটা হালিমার জন্য বিছাইয়া দিছি, যেন হালিমা এই জায়গায় বসতে পারে। এ যুবক ভাই, সন্তানের দেহের চামড়াও যদি কাইটা মায়ের জুতা বানায়া দে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবা না। অথচ তুমি আমি 1 মণ নয়, 2 মণ নয়, 46 মণ দুধ মায়ের স্তন থেকে পান করলাম। এটা যুবক ভাই, এখনো যারা মা বাবার জন্য পোশাক কিনিস নাই, তোদের পায়ে হাত দিয়া বলি রে, জান্নাতটা কামাই কইরা নে, রমজান মাসে জান্নাতটা কামাই কইরা নে, রমজান মাসে জান্নাতটা কামাই করে নে। মা বাবা বেজারে তুই জাহান্নামী, মা বাবা সন্তুষ্টিতে তুই জান্নাতি। ওই কিয়ামতের ময়দানে সন্তান মাকে বলবে, মা দুনিয়ার জমিনে আপনি আমারই আপনার গালের খাবারটা খাওয়ায়া খাওয়ায়া আমার বড় করছেন। 6 মাস বয়সে আমার দাঁত ছিল না, আপনি যেই খাবারটা আমার গালে দিতেন চিবায়া চিবায়া একবারে তুলা তুলা বানায় আমার গালে দিতেন, আমি খাইতাম। আজকে এই কিয়ামতের ময়দানে আমার বড় বিপদ, একটা নেকি পাইলেই আমি জান্নাতি। ও মা, একটা নেকি আমারে দিয়ে দে। আপনি তো দুনিয়ার জমিনেই চান নাই আপনার সন্তান আগুনে জ্বলবে, পরকালে তো আমার মনে হয় আপনি চাইবেন না আমি আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলি। কিতাবের মধ্যে আসছে মা সন্তানকে চিনবে, এরপরেও বলবে, সন্তান দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল কথা ঠিক, কিন্তু তুমি তো আমার সন্তান না। সন্তান এই জায়গায় নিরাশ হয়ে দৌড়ায়া বাবার কাছে যাবে, বাবা একই কথা বলবে, দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, কিন্তু তুমি তো আমার সন্তান না। ভাই ভাইয়ের কাছে যাবে, বলে দুনিয়ার জমিনে আমার ভাই ঠিকই ছিল, কিন্তু তুমি তো আমার ভাই মনে হয় না। এবার সবশেষে প্রাণের স্বামী প্রাণের বিবির কাছে গিয়ে বলবে, ও প্রাণের বিবি রে, মা বাবার থেকেও সম্পর্ক তোর কারণে ছিন্ন কইরা তোরে নিয়েছিলাম। ও বিবি, আজকে মাত্র একটা নেকি দরকার, তোর আমলনামা থেকে আমার একটা নেকি দিয়ে দে। বিবি বলে, দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল, কিন্তু তুমি কে? সবাই সবার স্থান থেকে পালায়ন করবে রে ভাই। আল্লাহর বান্দা একটা নেকি যখন কোথাও পাইবে না, আল্লাহর বান্দা পাগলের মতো কান্না করবে,
আর বলবে হায় আশা নিয়ে মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, সবাই তারা দিল, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহর বান্দা নিরাশ হইয়া হাসরের ময়দানের এক কোনায় বৈশা কান্না করে। কেউ তাকে জিজ্ঞেস করে না, রে ভাই কেন তুমি কান্না করো? আল্লাহর বান্দা নিশ্চিত হয়ে গেছে তার ঠিকানা জাহান্নাম। হঠাৎ করে এক আল্লাহর গোলাম পাশে আইসা বলে, ভাই আপনি কেন কান্না করেন? আল্লাহর বান্দা বলে, আমার কান্নার কারণ হলো আমার আমল আর বদি সমান সমান। আল্লাহ আমারে বলেছিলেন একটা নেকি তুমি যার কাছে পাও তার কাছ থেকে নিয়ে আসো। মা বাবা 14 গোষ্ঠীর কাছে গেলাম, কেউ আমার একটা নেকিও দিল না। এই জন্য আমি জাহান্নামে যাব। ওই জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? জাহান্নামে তো কত ধরনের আযাব, কত ধরনের শাস্তি। এক জাহান্নামীকে এমন শাস্তি দেওয়া হবে জাহান্নামীর গলার ভিতরে একটা রশি লাগায়া বিশাল পাহাড়ের উপর থেকে একজন ফেরেশতা ওই রশিটা ধইরা টানবে, আর একজন ফেরেশতা পিছন দিক দিয়ে হাতুর দিয়া পিটাবে আর পিটাবে। আল্লাহর ওই জাহান্নামী বান্দা বান্দি আস্তে আস্তে কইরা পাহাড়ের উপরে উঠবে। ওই পাথর গুলা এত গরম, এত গরম, যখন পাথরের উপরে একটা হাত পইরা যাবে সাথে সাথে গলিত তামার মতো পানি হয়ে যাবে। আল্লাহর বান্দা হাতটা যখন উঁচা করবে আবার ভালো হয়ে যাবে। এরকম পিটাবে আর উপর থেকে টানবে, 70 বছর লাগবে উপরে উঠতে। একটা ধাক্কা দিয়ে আবার নিচে ফেলায় দিলে শরীর ঠিক হয়ে যাবে। জাহান্নামীদের এমন কইরা কইরা শাস্তি চলতে থাকবে রে ভাই। আল্লাহর বান্দা মনে করে আমার শরীর শেষ হয়ে গেছে, মানে মরণ হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামে কোনো মরণ হবে না। আরে আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহর বান্দা বলে ভাই একটা নেকি আমারে কেউ দিল না। আল্লাহর বান্দা বলে ভাই শান্ত হও, তুমি টেনশন করিও না। আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো নেকি নাই, তবে একটা মাত্র নেকি। এই নেকি দিয়ে তো আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, তবে তোমারে যদি আমার এই নেকিটা দিয়ে দেই, তোমার যদি উপকার হয় তাহলে তো ভালো কথা। আমার নেকিটা তুমি নিয়ে নাও। আল্লাহর বান্দা নেকিটা পাইয়া বড় খুশি, বড় আনন্দিত। আল্লাহরে গিয়া বলবে, আল্লাহ এই যে একটা নেকি এনেছি। আল্লাহ বলবে তোমার মা কি তোমার নেকি দিছে? তোমার বাবা কি তোমার নেকি দিছে?
আল্লাহর বান্দা বলবে আল্লাহ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউ দেয় নাই, আপনার একজন বান্দা দিছে। আল্লাহ বলে যাও আমার ওই বান্দাটার ওটাইকে নিয়ে আসো। ওই বান্দাকে যখন আনা হবে আল্লাহ বলবে রে গোলাম তুমি তার নেকিটা কেন দিলা? আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাব। তবে আমার একটা নেকি দ্বারা যদি আমার একটা ভাইয়ের উপকার হয় আমি জাহান্নামে থাইকাও নিজেকে ধন্য মনে করব। আমার আল্লাহ কয় গোলাম তুই কি আমার চাইতেও বড় দানবীর হয়ে গেছো? আমার চাইতেও কি বড় ইহসানওয়ালা হয়ে গেছো? তুই আমার বান্দারে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারলি, আমি কি তোরে একটা জান্নাত দিয়া তোর মুখে হাসি ফুটাইতে পারবো না? ও বান্দা যা 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 তোরা দুইজনই আমার তোরই জান্নাতের মেহমান হয়ে যা। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাই বুড়া বাবা আর কয়দিন থাকবা, কয়দিন বাঁচবা, কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো? আরে এই জায়গায় আছে বাবা আছে, সন্তান মারা গেছে, এইখানেই আছে বাবা আছে, সন্তান কবরে। এজন্য আর মাত্র কয়েকটা দিন এটাকে গনিমত মনে করেন, আর মাত্র কয়েকটা দিন এটাকে গনিমত মনে করেন, গনিমত মনে করেন, গনিমত মনে করেন, গনিমত মনে করেন। আল্লাহর কত বান্দারা, আল্লাহর কত বান্দারা আল্লাহর কাছে দামি হয়ে গেল, আর আমি বেদামি তো বেদামি রয়ে গেলাম। কেন? ওই বান্দাদের যা আছে আমারও তো তাই আছে, আল্লাহর ওই বান্দির যা আছে আমারও তো তাই আছে, আমাদের বোনেরও তো তাই আছে। তাহলে তারা আল্লাহর কাছে দামি হয়ে গেল, আমি তুমি দামি হইতে কেন পারলাম না? মানে আমার দিল আল্লাহর রাস্তায় ঝুঁকে না, আমল করতে ঝুঁকে না। বাবাজিরা, যুবক ভাইরা, আজকে শেষ জুমা, আজকে রমজানের শেষ জুমা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আমি আপনাদেরকে, 10টা বছর আপনাদের সাথে চলতেছি, 10টা বছর আপনাদের সাথে চলতেছি। আমি মার্চ মাসের 1 তারিখে আপনাদের এখানে এসেছিলাম। আরে দেখতে দেখতে 10টা বছর চলে গেল। জানি না আর কতদিন আল্লাহ পাক রাখবেন দুনিয়ায়, কতদিন আল্লাহ পাক রাখবেন। ও ভাই, আমার এই 10টা বছর সার্থক তো তখন হবে যখন আমি আল্লাহর পাগল হতে পেরেছি, যখন আমি আল্লাহর খাঁটি গোলাম হতে পেরেছি, যখন আমি আল্লাহর কাছে দামি হতে পেরেছি। এক আল্লাহওয়ালাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর আপনি বেশি দামি না কুকুরটা বেশি দামি? আল্লাহওয়ালা বলেছিল, ভাই আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার চাইতে কুকুরটাই বেশি দামি, আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার চাইতে কুকুরটাই বেশি দামি। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, রমজানের শেষ জুমা, আর অন্যায় করিয়েন না ভাই, আর অপরাধ করিয়েন না, আর নামাজ ছাড়িয়েন না, আর জীবনে কারো হক নষ্ট করিয়েন না, হারাম আর খাইয়েন না, হারাম আর খাইয়েন না, আর যারা পরকীয়ায় লিপ্ত আছেন আর পরকীয়া করিয়েন না, জিনায় যারা লিপ্ত আছেন আর জিনা ব্যভিচারে লিপ্ত হয়েন না। আল্লাহ তো ক্ষমাশীল ভাই, আল্লাহ ক্ষমা করে দিবে। যা করেছেন আপনি ক্ষমা চান। আপনি যদি বলেন হুজুর আপনি আমার পা ধরে কান্না করে বলেন আমি এরপরে আর গুনাহ করব না, আল্লাহর কসম আমার মধ্যে কোনো অহংকারী নাই, আমি নির্দ্বিধায় আপনার পা ধরলে যদি আপনি
আল্লাহ দামি হয়ে যাইতে পারেন, জান্নাতি হয়ে যাইতে পারেন, জাহান্নাম থেকে ফিরে আসতে পারেন। এটাই আমি ইমাম হিসেবে সার্থকতা। মাঝে মাঝে একা 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 গভীর রাত্রে কান্না করি আর বলি, আল্লাহ আমার কত জিম্মাদারি ছিল, আমার প্রত্যেক মুসল্লির ঘরে গিয়ে বাড়ি গিয়ে ডেকে ডেকে এনে নামাজ শিক্ষা দেওয়া। আমি পারি নাই, আমি পারি নাই, আমি পারি নাই। যুবক ভাই, রমজান মাসে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা মাফ করে দিছেন তো ইনশাআল্লাহ? সবাই মাফ করছেন তো আমারে? আমি আপনাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই, কারণ আমি দিল দিয়ে আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি। ইমাম মুসল্লির কোনো অভিযোগ থাকতে পারে না, এদের মধ্যে থাকবে হৃদ্রতা, আন্তরিকতা, ভালোবাসা। একসাথে তো জান্নাতে থাকতে চাই। ও যুবক ভাই, বুড়া বাবা, একটু কষ্ট করে কি বাকি জিন্দিগিটা গুনাহমুক্ত কাটানো যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ, যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার সব মুসল্লি যারা মসজিদে আছে, আল্লাহ তুমি সকলকে জামানার ওলি বানায় দাও, পড়ি আমিন। আল্লাহ মা বোনেরা যারা বাড়িতে আছে, আল্লাহ তাদেরকে সকলকে জামানার ওলিয়া বানায় দেন, পড়ি আমিন। এজন্য আর মাত্র কয়দিন বাকি জিন্দিগিটা একটু কান্না করো, একটু কান্না করো, একটু কান্না করো। আল্লাহ আমাদের সকলের সাহারি, রোজা, ইফতারি, তারাবি, আমাদের জাকাত, দান, সদকা, ফিতরা, আল্লাহ পাক সব আমলগুলা কবুল করে নেন, পড়ি আমিন। রমজানের পরে একটা বড় আমল শাওয়াল মাসে 6টা রোজা রাখা। আল্লাহর নবী বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়াবিদ দাহর। কেউ যদি এই 6টা রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি কোনো কারণে রমজান মাসে রোজা ভেঙ্গে থাকেন, যেমন মা বোনদের তো রোজা ভাঙতে হয় তাদের মাসিকের সমস্যার কারণে, তাহলে সেই ভাঙতি রোজাগুলো আগে রাখবে। আপনারাও যদি সফরের কারণে, অসুস্থতাজনিত কারণে রোজা ভেঙে ফেলেন, তাহলে ওই ভাঙ্গা রোজাটা আগে রাখবেন, এরপরে শাওয়ালের রোজা রাখবেন। আমার ভাইয়েরা, আর যারা বাড়িতে যাবেন, অবশ্যই বাড়িতে যারা যাবেন অবশ্যই রওনা দেওয়ার সাথে সাথে ইস্তেগফার পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যাবেন। কোনো বাসে যদি দেখেন যে ওই যে টিভি লাগানো থাকে, গান বাদ্য ইত্যাদি চালায়, সুন্দর করে বলবেন যে আমরা রোজা আছি, এগুলো বন্ধ করো। আশা করি বন্ধ করে দিবে, কারণ আমি যতগুলো গাড়িতে উঠেছি আলহামদুলিল্লাহ, কোথাও কেউ যদি ছেড়ে দিয়েছে বলার সাথে সাথে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ হাসি তামাশা তাং ফাং কিচ্ছু না, আপনি ইস্তেগফার পড়বেন। মনে রাখবেন, সফর অবস্থায় মৃত্যু দেখেন না, আহারে কি বলে, গাড়িতে ডইলে দিয়ে গেছে, কিচ্ছু নাই, রক্ত আর মাংস। এজন্যই তো আমরা বলি যে অ্যাক্সিডেন্টের মৃত্যু, পানি পড়ার মৃত্যু, আগুনে পড়ার মৃত্যু, এগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করো। এই মৃত্যুগুলার আগে ইস্তেগফারও পড়ার সুযোগ হয় না। অসুস্থজনিত যে মৃত্যুগুলো হয়, মানুষ জ্বর হয়, মাথা ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, ইস্তেগফার করা, তওবা করার সুযোগ পায়। তো হঠাৎ যেই মৃত্যুগুলা, এই মৃত্যুতে সহজে বান্দারা ইস্তেগফার তওবা করার সুযোগ পায় না। এজন্য রাস্তাঘাটে চলাফেরার সময় খুব ইস্তেগফার পড়ে পড়ে চলবেন, ইস্তেগফার পড়ে পড়ে চলবেন, ইস্তেগফার পড়ে পড়ে চলবেন। আর সদকায়ে ফিতির তো বলেছি যে ঈদের দিন ফজরের পরে, সুবহে সাদিকের পরে এটা ওয়াজিব হয়। এটা ঈদের নামাজের আগেই সবাই দিয়ে দিবেন। যারা রমজানে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা এখনো বাকি রয়েছেন সদকায়ে ফিতির ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। আমি যখন আপনাদেরকে নিয়ে যখনই বয়ান করি তখন আমি যেই আমার মুসল্লিগুলো নাই, কবরে চলে গেছে, ওই চেহারাগুলো ভাসে, সামনে ভাসে যে ওই লোকটা অমুক জায়গায় বসতো, উনি অমুক জায়গায় বসতো, ওই জায়গাগুলো ওর চেহারাটা কেমন যেন ভাসতে থাকে। তা আমি কেমন যেন মনে হয় দেখতেছি এই কবরে
শুয়ে শুয়ে মানে কবরে থাইকে থেকে আমাদের কাছে চাচ্ছে যে হুজুর আমাদের জন্য কিছু পাঠান, হুজুর কিছু পাঠান, কিছু পাঠান। এটা আমি কেমন যেন দেখতেছি, এমন এমন মনে হয় আমার। তাইলে এই 10টা বছরে কত মুসল্লি চলে গেছে, তাদের জন্য তো আমরা সবসময় দোয়া করি। এক সময় আমরাও থাকবো না। এই মসজিদের শুরু লগ্ন থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেকে এখন আছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া। যারা চলে গেছেন তাদের জন্য দোয়া। আমরা রোজা শেষে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে আমাদেরকে বেগুনা মাসুম বানায় দেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে আপনারা উন্মুক্ত দান করেন। আলহামদুলিল্লাহ।